আসসালামু আলাইকুম সবাইকে। আজ ১২ই মে এসএসসি ২০২৪ সালের রেজাল্ট প্রকাশিত হবে। তো রেজাল্ট সম্ভবত সকাল ১০টার দিকে প্রকাশিত হতে পারে। তো তুমি তোমার হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটার দ্বারা অনলাইনের মাধ্যমে কিভাবে ওয়েবসাইটে রেজাল্ট দেখবে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিব, এবং মার্কশিট সহ কোন বিষয়ে কত নম্বর পেয়েছো তা সহ রেজাল্ট কিভাবে দেখবে তা এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে। তো রেজাল্ট দেখার জন্য আমরা সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। তো ব্রাউজারে আসার পর আমরা এখানে লিখব ওয়েব রেজাল্ট। তো আমি এই রেজাল্টের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আসার পর এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এটিতে ক্লিক করবে। এটিতে ক্লিক করার পর তোমার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এইখানে এসে তুমি ফলাফল দেখতে পারবে। তো পরীক্ষার নাম এখানে তোমাকে নির্বাচন করতে বলছে। তো এখান থেকে আমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখব, তার জন্য এসএসসিটি সিলেক্ট করে নিব। তারপর পরীক্ষার সাল, কত সালের পরীক্ষা দিয়েছো সেটি নির্বাচন করতে হবে। তো পরীক্ষার সালটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো যেহেতু এখনও ২০২৪ সালের রেজাল্ট প্রকাশিত হয়নি, হয়তোবা সকাল 10টার দিকে রেজাল্ট প্রকাশিত হতে পারে। তো আমরা পূর্বের বছরের রেজাল্টটি রেখে দিচ্ছি। তো এর জন্য আমরা 2023 এটি সিলেক্ট করে নিব। তারপর এখানে বোর্ডের নাম, তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেটি এখানে সিলেক্ট করতে হবে। তো বোর্ডের নামটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে ঢাকা বোর্ডটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে ফলাফলের ধরন, তুমি কী ধরনের ফলাফল দেখতে চাচ্ছ? তুমি কি তোমার একক ফলাফল দেখবে, নাকি তোমার পুরো প্রতিষ্ঠানের ফলাফল দেখবে, নাকি তুমি যেই সেন্টার পরীক্ষা দিয়েছো সেই ফুল সেন্টারের পরীক্ষার ফলাফল দেখবে, অথবা তোমার জেলার ফলাফল দেখবে, নাকি প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণ এবং বোর্ডের ফলাফল বিশ্লেষণ? তো আমরা যেহেতু একক, অর্থাৎ আমার নিজের একার ফলাফল দেখব, তার জন্য আমরা একক এটি সিলেক্ট করব। এটি সিলেক্ট করার পর এইখানে ফলাফলের পরীক্ষার্থীর রোল নম্বর দিতে হবে ইংরেজিতে। তো আমরা রোল নম্বরটি বসিয়ে দিচ্ছি। রোল নম্বরটি বসানোর পর আমরা এই দিকে নিচে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। তো রেজিস্ট্রেশন নাম্বারটি আমরা বসিয়ে দিচ্ছি। তো রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পর এই দিকে একটি ছবি দেখতে পাচ্ছ, ছবিতে কতগুলো সংখ্যা রয়েছে তা এইখানে বসিয়ে দিতে হবে। এই যে, তো ছবিতে প্রদর্শিত নম্বরটি টাইপ করুন। তো আমরা এখানে সংখ্যাটি বসিয়ে দিচ্ছি। তো ছবির সংখ্যাটি বসানোর পর এইখানে দেখতে পাচ্ছ ফলাফল দেখুন, এটিতে ক্লিক করতে হবে। তো আমরা ফলাফল দেখুন এটিতে ক্লিক করে নিচ্ছি। তো ফলাফল দেখুন এটিতে ক্লিক করার পর তোমার সামনে কিন্তু এসএসসির ফলাফলটি চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছ, আমরা যদি একটু নিচে দেখি, এখানে শিক্ষার্থীর নাম রয়েছে এবং অন্যান্য তথ্য রয়েছে, এবং নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পারবো শিক্ষার্থী কোন বিষয়ে কত নম্বর পেয়েছে এবং কোন গ্রেড পেয়েছে তা কিন্তু এখানে উল্লেখ রয়েছে। যেমন বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে 171 নম্বর পেয়েছে এবং গ্রেড পেয়েছে A+, এবং ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে 168 নম্বর পেয়েছে তা এখানে উল্লেখ রয়েছে, এবং সকল বিষয়ের নাম্বার কোন বিষয়ে কত নম্বর পেয়েছে তা কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তো এইভাবেই খুব সহজে তুমি মোবাইল অথবা কম্পিউটার দ্বারা ঘরে বসেই রেজাল্ট দেখতে পারবে।